পেজের রেকমেন্ডেশন বন্ধ করা হয়েছে শুধুমাত্র এটাতে যেই অ্যাডমিন আইডিটা রয়েছে ওই অ্যাডমিন আইডিতে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমার এই ফেসবুক পেজের মনিটাইজেশন সাসপেন্ড করা হয়েছে, রেকমেন্ডেশন সাসপেন্ড করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনারও একই প্রবলেম এসে থাকে, ফেসবুক পেজের রেকমেন্ডেশন যদি আপনার সাসপেন্ড হয়ে থাকে, তো এই ধরনের সমস্যা হলে কিভাবে এর সমাধান করবেন? অনেকেই টাকা দিয়ে ফেসবুক রেকমেন্ডেশন ফিরিয়ে আনার জন্য অনেকের সাথে যোগাযোগ করে থাকেন, টাকা খরচ করে থাকেন। এইভাবে প্রতারিত হবেন না। ফেসবুক যদি নিজে আপনার রেকমেন্ডেশন ফিরিয়ে না দেয়, কারো ভাবার ক্ষমতা নাই আপনার রেকমেন্ডেশন ব্যাগ এনে দিতে পারে। আমি আপনাদেরকে যেই প্রসেসটা দেখাবো, ঠিক এই প্রসেসেই কিন্তু যারা রেকমেন্ডেশন ঠিক করার কাজ করে তারা এই একই প্রসেস ব্যবহার করে আপনার রেকমেন্ডেশন ফিরিয়ে এনে দেবে। আমি আপনাদেরকে ফ্রিতে সেই রেকমেন্ডেশন ফিরিয়ে আনার টিপস দিয়ে দিচ্ছি। শুরুতেই আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এখানে আপনাকে লিখতে হবে www.facebook.com। এটা লিখে সার্চ করার পর ওখানে আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করতে হবে। যেই ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজ রয়েছে, যেই ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, সেই ফেসবুক পেজের আইডিটাকে ক্রোম ব্রাউজারে আপনাকে লগ ইন করতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি লগ ইন করে দিয়েছি। লগ ইন করার পর এখানে যে কাজটি আপনাকে করতে হবে, ডেস্কটপ সাইট ওপেন করে নিতে হবে, ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এখান থেকে টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইট আপনাকে ওপেন করে নিতে হবে। আমি অলরেডি ডেস্কটপ সাইট সেট আপ করে রেখেছি, আপনাকে ওইখানে টিকমার্ক দিয়ে ডেস্কটপ সাইট ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে যে কাজটিও করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পর আপনার সামনে এরকম একটা লেখা আসবে, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে লেখা আসবে ইনক্লুডে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা রিপোর্ট সাবমিট দিতে হবে। আপনার যে ইস্যুটা হচ্ছে আপনার সাথে, ওই ইস্যুটা এখানে আপনাকে সাবমিট দিতে হবে। কিভাবে দেবেন সেটা কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা সম্পূর্ণ লেখা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে একটা সম্পূর্ণ লেখা দিয়ে দেবো, যেই লেখাটা আপনারা আমার মতো করে এখানে সাবমিট করে দেবেন। এখান থেকে আপনাকে কিছু একটা এডিট করার প্রয়োজন হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফেসবুক পেজের যে নামটা আছে এই নামটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ফেসবুক পেজের লিঙ্ক, যেই ফেসবুক পেজে আপনার সমস্যা হচ্ছে, যেই ফেসবুক প্রোফাইলে আপনার সমস্যা হচ্ছে, সেই ফেসবুক প্রোফাইলের সেই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। অর্থাৎ ফেসবুক পেজের রেকমেন্ডেশন বন্ধ হয়ে গেছে, সেই ফেসবুক পেজের লিঙ্ক অথবা সেই প্রোফাইলের লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে এবং ফেসবুক পেজের নাম অথবা ফেসবুক প্রোফাইলের নামটা এখানে আপনাকে লিখতে হবে। তারপর এখানে একদম নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে বলতেছে এখান থেকে আপনার নাম কি, আপনার অরিজিনাল নামটা এখানে দিয়ে দেবেন। এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক প্রোফাইলটাকে রিভিউ করবে, ফেসবুক পেজটাকে রিভিউ করবে। যদি আপনার ফেসবুক পেজ থেকে অথবা আপনার ফেসবুক প্রোফাইল থেকে বড়সড় কোনো ভাইলেন্স না করে থাকে, তাহলে আপনার রেকমেন্ডেশন ব্যাক করা হবে। যদি আপনি ফেসবুকের নিয়ম ভঙ্গ করে থাকেন, বড়সড় নিয়ম যদি আপনি ভঙ্গ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার রেকমেন্ডেশন ব্যাক নাও আসতে পারে। শুধুমাত্র যারা মিস্টেক করে থাকে অথবা যেমনটা আমার ফেসবুক পেজটা মিস্টেকের কারণে হয়েছে, যেই অ্যাডমিনের ভুলের কারণে আমার ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, এটা কিন্তু ফেসবুক পেজের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষটা ছিল অ্যাডমিনের, যার কারণে আমার ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে, মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে। আমি যদি এটা সাবমিট করি, আশা করি আমার রেকমেন্ডেশন ব্যাক চলে আসবে 24 ঘন্টার মধ্যে। আপনিও ট্রাই করতে পারেন। আসবে কিনা এটা 100% নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে যদি আপনি বড়সড় কোনো ভাইলেন্স না করে থাকেন আপনার ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক প্রোফাইল থেকে, ফেসবুকের নিয়ম যদি বড়সড় কোনো একটা লঙ্ঘন না করে থাকেন, তাহলে এই রিপোর্টটা সাবমিট দেওয়ার পর আপনার ফেসবুক রেকমেন্ডেশন ব্যাক আসার সম্ভাবনা 99% রয়েছে।